আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে, পয়গম্বর এত মারাত্মক অপরাধ আমি করেছি, মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায়, আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই, লাশের কাফন চুরি করে নিয়ে যাই। কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাঁদাইতেছে, এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী, তার ইন্তেকাল হয়ে গেল। কবরের মধ্যে সবাই দাফন করলো, কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটার কাফন নিয়ে আমি যখন টান দিয়া চলে যাইতেছিলাম, এক পর্যায়ে আমি আবার ওই লাশের সাথে জিনায় লিপ্ত হয়েছিলাম। এরপরে যখন কাফন নিয়ে রওনা দিলাম, হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল, আওয়াজ দিয়া বলে, রে বেঈমান, আমি একটা যুবতী নারী, কাফনটা সরাইয়া তুই এমন উলঙ্গ কেন করেছো? আমার ডানে বামে লাশের অভাব নাই, এমন অপরাধ কেন করলি? দ্বিতীয়ত তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে? ও নবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, বেহুশ হয়ে গেলাম। নবীজি বলেন, এই আল্লাহর দুশমন, তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও। আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো, না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নেই। আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল, নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই, কান্না করে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। ও আল্লাহ, আমার কি নাজাতের কোনো দরজা নাই? অপরাধ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে, রে আল্লাহ, চোখের অপরাধ, হাতের অপরাধ, জিহ্বার অপরাধ, কানের অপরাধ। ও আল্লাহ, যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে, আমারে তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানায় দেও যেন তুমি আমারে মাফ করেছো। যুবক কান্না বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসিও রে মুমিন। হাসলে কলব মরিয়া যায়, কলবের মধ্যে আর আল্লাহর মোহাব্বত থাকে না। বেশি কান্না করো। নবীজি স্পষ্ট হাদিসে বলেন, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করো, এক ফোঁটা চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না। এই চোখের পানি সারিয়া ওস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না। ওই মা বাবা, ওই ওস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে 99 গুণ মায়া মোহব্বত বেশি। বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়ায় ডাক দেয়, গুনার কথা স্মরণ করে তওবা করে, আল্লাহ বলেন আমার কুদরতের জোশ এসে যায়, আমি বান্দার জীবনের গুণ এক ফোঁটা চোখের পানির বরকতে এমন ভাবে মাফ করে দেই, বান্দা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 80 বছর পর্যন্ত গুনাহ করিয়া পাহাড় বানাইছি, আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুণ একটা সেকেন্ডে মাফ করিয়া তারে পবিত্র বানাইয়া দেই। আমি আল্লাহ তার নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দেই। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন, গুনার কথা স্মরণ করে। এই পরিমাণ গুনাহ জীবনে করেছি, আমলনামার দিয়ে তাকাইয়া এখনো সময় আছে তওবা করার। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। কত সন্তানেরা মা বাবা হারাইয়া অসহায়, কত মা বাবা সন্তান হারা অসহায়, কত আল্লাহর বান্দা স্ত্রী হারা, কত স্ত্রী স্বামী হারা হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায়। কয়দিন আর দুনিয়াদারি কিছুই না রে বাবা, আল্লাহ রিজিকের মালিক।
আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আমরা নবীর তরিকা মানিয়ে যারা চলার চেষ্টা করি, কই আমাদের তো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। দুনিয়ার সব বেঈমানেরা পেছনে লাগছে ইসলাম বন্ধ করে, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য। আল্লাহর হাজার শুকর, এত দুশমনের মাঝেও আল্লাহর কোরআন এবং সুন্নাতওয়ালারা এখনো সম্মানে আছে, ঠিক কিনা? অতএব আমি যুবকদের বলবো, এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো। নবীর তরিকার বাইরে তোমার জিন্দেগি চালাইলে কোনো লাভ হবে না। তোমার মতো আমার মতো কত যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আমার গোলাম হতে বলি না, কোন পীরের গোলাম হতে বলি না, তাবলীগের গোলামি করতে বলি না, কোন রাজনৈতিক দলের গোলামি করতে বলি না। একমাত্র বলি আল্লাহর গোলাম হও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই যুবক এমন কাদাই যে কাঁদলো, তুমিও যদি চোখের পানি ছেড়ে এখনো বলতে পারো, দয়ার মালিক, এই ময়দানের মধ্যে তুমি দিলের হালাত জানতেছো, আমার মতো গুনাহগার এই ময়দানে হয়তো কেউ নাই রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই এত পরিমাণ অপরাধ করেছি, অপরাধের খবর আমার মা বাবা আপনজনেরা জানলে কেউ সম্মানের চোখে তাকাইতো না। আজকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা নিয়ে চলবো। সমস্ত নবীরা যেই দিনের দাওয়াত দিছেন ওই দাওয়াত অনুযায়ী চলবো, নবীর সুন্নতের বিপরীত চলবো না। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। আজকে থেকেই তওবার নিয়ত যদি করতে পারো, আল্লাহ তাআলা দরজা খুলিয়া দিবেন ওই যুবকের কান্নার উপরে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীর সামনে গিয়া বলে, ও পয়গম্বর, ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার নবী ওই যুবকের ডাকলো আর বলল, যুবক, তোর চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। তোর ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন, গুনাহ যারা করিয়া ফেলছো শয়তানের ধোকায় পড়িয়া, আমি আল্লাহ চাই না তোরে জাহান্নামে দিব। আমি আল্লাহ ওয়াদা করলাম, গুনাহ করিয়াও যদি গুনাহ থেকে তওবা করিয়া নিজেরে বাঁচাইতে পারো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে পারবা না। ওই ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে যদি তওবা করো, আমি জান্নাতুল মাওয়া তোমার স্থায়ী ঠিকানা বানায় দিব। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করেছেন, একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার জবানের আদর্শ ব্যবহার এত সুন্দর, মুরব্বীরা খুশি হয়ে দোয়া করবেন, ওলামায়ে কেরাম খুশি হয়ে দোয়া করবেন। এই আদর্শ মা আপনাকে শিখাইতে হবে সন্তানের। এজন্য নবী বলেন, ও দুনিয়ার মা বাবা, সন্তান 7 বছরে যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর যখন হবে শাসন লাগলে শাসন করিয়া হলেও নামাজ পড়াও। এই জন্য মা বাবার দায়িত্ব। দ্বিতীয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানায়া দাও, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানায়া দাও। আল্লাহর কাছে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আজকে যার পিছনে ঘুরিয়া ঘুরিয়া নবীর সুন্নাত গুলো বাদ দিতেছি, নামাজ বাদ দিতেছি, যার পিছে ঘুরতেছি, সে তো আমার আপন হবে না। দুনিয়াতে একটু স্বার্থে যদি আঘাত লাগে, মোবাইল বন্ধ করে দেয়, আমাকে আর সালাম দেয় না, খবর নেয় না, এই তো দুনিয়ার আমার মুরব্বী, আমার আপনজন। অতএব চিন্তা ভাবনা করে দেখো রে বাবা, আমার আল্লাহ ছাড়া, নবীর আদর্শ ছাড়া নাজাতের কোনো পথ নাই। অতএব আল্লাহর কাছে যদি এখনো পারো তওবার নিয়ত হয়, খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত করো, তবে এটাও বাস্তব সত্য কথা। 13টা বছর আবু জাহালের মতো বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এই জমিনে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরওয়ালা মানুষ জমিনে থাকবে, কোন বয়ানে তাদের দিল নরম হবে না, কান্না আসবে না, তওবাও করবে না।
না। কেউ কান্না করিয়া তওবা করিয়া বাসায় গিয়া মা বাবাকে বলবে, মা বাবা জীবনে কত কষ্ট দিয়েছি, আজকে তুমি আমাকে মাফ করে দাও, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, ওয়াদা করেছি। আবার কিছু আল্লাহর বান্দারা হেদায়েতের দরজা না পাইয়া বিরোধিতায় নেমে যাবে রাস্তায় গিয়া। এদের কপালে হেদায়েত নাই, নামাজ পড়বে না, আজান শুনিয়া মসজিদে যাবে না। আসলে খাঁটিভাবে যাদের তওবার নিয়ত আছে, জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, জবান চোখ আর হাত দিয়া গুনাহ করব না। খাঁটি তওবার যদি কারো নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ودير মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন কত ওলামায়ে কেরাম হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা আদর করেছিলেন। আজকে শয়তানের ধোকায় পড়ে সেই পবিত্র জীবনটাকে গুনাহের দ্বারা নাপাক করে ফেলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কথা স্মরণ করি আপনার দরবার ছাড়ি নাই, গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে হাজির হয়েছি রে আল্লাহ। আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এই গুনাহগার হইয়া কবরে যেতে চাই না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ, সাপের কামড়, আযাব সহ্য করার শক্তি নাই রে মালিক। আমরা বড় দুর্বল, আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবা করতেছি। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখেও পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও নবীর আশিকের দলেরা, আল্লাহর নবী বলেন ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। জাহান্নামের আযাবের ভয়ে কান্না করো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আমল নামা দিয়ে তাকাইয়া গুনার কথা স্মরণ করে দেখো, মনে হয় যেন এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। দুনিয়াতে আজ যত আপনজন মনে করি, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকেরা, চোখের পানি ছেড়ে কাঁদো।
মা বাবার বিচারের শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, বিচারকের জেলখানায় নেওয়ার ভয়ে যদি আসামি কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি এত কম? গুনাহগারের জন্য যে জাহান্নাম, ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, চোখের পানি ছেড়ে কাঁদো। ও আল্লাহ, এই ময়দানে কি আপনার কান্নাওয়ালা কেউ নাই? মেহেরবানি করে আমাদের গুণমুক্ত জীবন দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক দিনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আমাদের প্রত্যেক সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, শয়তানের ধোঁকার থেকে আমাদের হেফাজত করেন, ওলামায়ে আহলে হকের বন্ধু বানাইয়া দেন, আউলিয়ায়ে কেরামের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মিথ্যা মামলায় জড়িত যারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বানায়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। কিয়ামতের আদালতে ইনসাফের বিচার হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কোন জুলুম করা হবে না, দ্রুত গতি বিচার হবে। বলে বিচারটা হবে আধা বেলা। মানুষের বিচার, পশুর বিচার আধা বেলায় কেমনে হয়? আপনাদের পাংশা থানা এক মামলা চলতেছে 50 বছর, এখনো মামলার রায় পরিপূর্ণ আসে নাই। মাঝে মাঝে হাদিয়া দিলে মামলা তাজা হয়, ঠিক নেই? হাসরের ময়দানে কত মামলা এক একজনের নামে। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন বড় বড় আলেমকে আল্লাহ ডাকবেন, কি জন্য তুমি আলেম হয়েছিলা বলো? কোন জবাব নেই। আল্লাহ বলবেন, তুমি ইলম শিখছো, আলেম হয়েছো, দুনিয়াওয়ালারা তোমাকে আলেম বলে মারহাবা দিবে, সম্মান করবে, তো দুনিয়ায় পেয়েছো। আজ আমার কাছে খালি, কিছুই নাই। তুমি চাইছো দুনিয়া, তো পেয়ে গেছো। এলেম শিখা, এলেম দিয়া তুমি টাকা পয়সা কামাই করে দুনিয়ার ক্ষমতার চেয়ারে বসছো, দুনিয়া তো পেয়ে গেছো, আমার কাছে কিছুই নেই, জাহান্নামে যাও। এরকম শহীদদেরকে আল্লাহ ডাকবেন, ও শহীদ, দিনের পথে তুমি যুদ্ধ করেছো, শাহাদাত বরণ করেছো, বেঈমানের মোকাবেলায় রক্ত ঝরাইছো, মানুষ যেন তোমাকে শহীদ বলেই মারহাবা পাওয়ার জন্য। দুনিয়ায় পেয়েছো, আজ আমার দরবারে কিছুই দেওয়া হবে না, যাও জাহান্নামে যাও। ও টাকাওয়ালা, টাকা পয়সা দান করেছো, দানবীর, তোমাকে সবাই দানবীর বলবে, শিল্পপতি বলবে, সমাজসেবক বলবে, যাও তুমি দুনিয়ায় পেয়েছো, আজ আমার কাছে কিছু নাই। এইভাবে যদি আল্লাহ ধরে বসেন, তো ওই বিচার কত কঠিন হবে। জুলুম হবে না, সাক্ষী থাকবে অনেকগুলো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, আমল নামা সাক্ষী বানাবেন,
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا কোনো জুলুম হবে না বিন্দু থেকে বিন্দু নেক হোক আর গুনাহ হোক সব আমলনামায় পেশ করা হবে দেখো তাকায় দেখো জীবনে কি করছে কিছু মানুষের আমলনামায় দেখা যাবে জিনার গুনাহ অথচ জীবনেও জিনা করে নাই কিছু মানুষের আমলনামায় দেখবে চুরির গুনাহ কিন্তু জীবনেও সে চুরি করে নাই মদের গুনাহ দেখবে মদ পান করে নাই ঘুষের গুনাহ দেখবে খালি জীবনে ঘুষ খাই নাই তো ফেরেশতারা লেখলো কই থেকে এই বান্দা তুই ঘুষ খাইছো বলে জীবনও খাই না হারাম খেয়েছো খাই নাই সুদ খেয়েছো খাই নাই মদ পান করছো করি নাই আমলনামায় যে দেখা যায় ফেরেশতারা লেখলো কই তো জানি না এই ফেরেশতারা কোন পাওয়ারে লেখছো বলো বলবে আল্লাহ এই বান্দা যদিও ডাইরেক্ট বোতলটারে নিয়ে মুখে উঠাইয়া মদ পান করে নাই যারা মদ পান করত তাদের সহযোগিতা করেছে নিজে চুরি করে নাই যারা চুরি করত তাদের সহযোগিতা করত ওর একটা অংশ তার আমলনামায় চলে আসছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান নেকের সহযোগিতা করাটাও নেক গুনাহের সহযোগিতা করাটাও গুনাহ সহযোগিতা ডাইরেক্ট হতে পারে ইনডাইরেক্ট হতে পারে কলমের খোঁচায় হতে পারে যার কলমের ক্ষমতা নাই তার আঙ্গুলের টিপে হতে পারে আঙ্গুলের টিপ বুঝেননি বুঝে নিবেন বেশি খোলামেলা কথা বলা যাবে না আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন জিন্দেগির গুনাহ ভরপুর আল্লাহ পাক কোরআনে বলেন গুনাহ করছো করার জন্য পেছনে শয়তান লাগায় দিছি তোরে খালি ধাক্কা দিবে নামাজের ভিতরে ভেজাল ঢুকায় দে মনের ভিতরে ভেজাল ঢুকায় দিবে নবীজির হাতে একজন নবমুসলিম মুসলমান হলো কালেমা পড়লো নামাজ কালেমা পড়িয়া মুসলমান হইয়া নামাজ পড়ে নবী বলে নামাজ পড়ো বাইরে চলে গেল বাহিরে গিয়া গুনাহের কিছু অপরাধমূলক কাজ করে একদিন দুদিন কিছুদিন পর সাহাবায়ে কেরামরা নবীর কাছে অভিযোগ দিলেন পয়গম্বর একবার বললে আওয়াজ দিতেন না কিছু বলতেন না দ্বিতীয়বার আবার অভিযোগ আসলো নবী কিছুই বলেন নাই কিছুদিন পরে যখন আবার অভিযোগ আসলো কয়বার হইল তিনবার নবীজি বললেন নবী কথা বলতেন খুব কম এবং সংক্ষেপ কিন্তু এর ব্যাখ্যা অনেক নবী বললেন তোমরা কিচ্ছু বলবা না তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন সে গুনাহমুক্ত জীবন লাভ করবে নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন তার জিন্দেগি পবিত্র হয়ে যাবে গুনাহমুক্ত হয়ে যাবে তাহলে বোঝা গেল তার নামাজ এখনো কি হয় নাই ঠিক হয় নাই মুসলমানেরা নামাজ পড়বে না কেন নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার নিশ্চয় নামাজ সমস্ত গুনাহ থেকে ফিরাবে নামাজ আর নামাজ হলো আল্লাহকে স্মরণ করার বড় মাধ্যম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম আন যিকরিল্লাহ ও মুমিন সাবধান খবরদার তোমাদের সম্পদ আর সন্তান থেকে সাবধান
তোমাদের সম্পদের আধিক্যতা তোমাদের সন্তানের কারণে জানো আমার মাওলা পাকের স্মরণ থেকে তোমাকে গাফেল করে না দেয়। স্মরণ মানি নামাজ থেকে যেন তোমাকে দূরে সরাইয়া না দেয়, কারণ হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। মুসলমান আর বেঈমানের মধ্যে ব্যবধান কি? নামাজ। আবার নামাজি নামাজ পড়বে, সমস্ত গুনাহ থেকে ফিরে থাকবে। ফিরাবে কে? নামাজ। প্রশ্ন বড় জটিল। মুসলমান দাবি করে নামাজ কেন পড়ে না? মুসলমান নামাজ পড়ে, গুনাহ কেন ছাড়ে না? মদিনার নবী বলেন মুমিন বেঈমানের ব্যবধান নামাজ। কিন্তু মুমিন কেন নামাজ পড়ে না? আল্লাহ কোরআনে বলেন 21তম পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, ও আল্লাহর বান্দারা, নামাজ সমস্ত পাপের থেকে ফিরাবে, কিন্তু মুমিন নামাজ পড়িয়াও কেন গুনাহ ছাড়ে না? মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? মুসলমান হইয়া নামাজ না পড়ার কারণে জাহান্নামের ভয় নাই, জবাবদিহিতার চিন্তা নাই। তার পুরা মেধা অন্তরে দুনিয়া পরিপূর্ণ সে গেল, গ্রাস করে ফেলেছে দুনিয়ার মোহাব্বত, যে কারণে সে নামাজের দাঁড়াইয়াও চিন্তা করে দুনিয়া, ঘুমের মধ্যে দুনিয়া, ভালো কোনো চিন্তাই তার মাথায় নাই। এই বান্দা শুধু দুনিয়ার লোভে পড়ে এখন নামাজ যে প্রয়োজন সেই নামাজটাও পড়তে চায় না। বলে নামাজ পড়ে কি লাভ হবে? এই রোজার মাস গেল, কত বরকতের মাস। ও অনেক ধনী মানুষরা কি বলছে? বলে আমার কি চালের অভাব আছে, ভাতের অভাব আছে, রোজা রাখবো কেন? এরকম বেঈমান না মুসলমান? তাই না? কি বেঈমান? মুসলমানের ঘরে জন্ম নিয়া আবার দেখবেন আলহাজ শব্দ লাগায়। এই রকম মুসলমান বলে আমার চালের অভাব, ভাতের অভাব, কেন রোজা রাখবো? আচ্ছা বলেন তো, আমার নবীজির থেকে ধনী কে? হ্যাঁ, আমার নবী এই কথা কি বলছেন যে ভাতের অভাবে রোজা বন্ধ করো? আমার নবী কেমন ধনী? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফার ঘটনা দেখলাম আজ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজেকে গুনাহ থেকে যদি বাঁচাইতে চাও তাহলে কয়েকটা গুণ অর্জন করার মধ্যে একটা গুণ, নিজের নফসটারে ধনী মনে করবা। মনে মনে নিজের ধনী মনে করবা। কারণ যখনই তোমার মধ্যে সম্পদের দুর্বলতার লোভ আসবে তখন নফস দুর্বল হয়ে যাবে। আর মানুষ লোভে পড়িয়া সঠিক রাস্তা থেকে ব্যাঠিক রাস্তায় চলে যায়, নিজে অনুভবও করে না যে আমি লাইন ছাড়া চলতেছি। নবীজির আপনি চিন্তা করেন, পেটে পাথর বেঁধে কাজ করতেছেন, অথচ নবী যদি বলতেন এখন উহুদ পাহাড় স্বর্ণ বানাও, হয়ে যেত। মক্কার মুশরিকরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তুমি কালেমার দাওয়াত দাও। খুব খেয়াল করবেন, কালেমার দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদতের কথা বলো, কিন্তু আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবা না, মূর্তির বিরুদ্ধে কথা বলবা না। বুঝেন নাই? কি বুঝছেন? ভাইরা বয়ান শুনেন, নামাজ পড়েন। হ্যাঁ হুজুর খুব মজাই লাগছে, যখনই বললাম মোবাইলে ছবি তুলবা না, এটা বাদ দেন। সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একমত, বিনা কারণে ছবি তোলা হারাম। সরকারি কোনো জরুরত, রাষ্ট্রীয় কোনো প্রয়োজন, শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া এমনিই ছবি তোলা হারাম।
আপনাদের বলবো কি, মহামারীতে আমরা আজ নিমজ্জিত হয়ে গেলাম, এই ছবির থেকে বাঁচার উপায় নাই। আবার তাও যদি ভালো কাজে ব্যবহার করত তো কিছুক্ষণ চোখ শান্ত করা যেত, কিন্তু না, মানুষের ছবি তুলে তুলে ব্ল্যাকমেইল করে, মানুষের ছবি তুলে ভিন্ন রকম একটার সাথে আরেকটার মাথা লাগায়, আর একজনের সাথে লাগাইয়া সমাজের মধ্যে তার ইজ্জত নষ্ট করার চূড়ান্ত অপচেষ্টা করে মানুষরূপী অমানুষ। আহা, আল্লাহ সবার ইজ্জতকে হেফাজত করেন। ভাইরা আমার, আল্লাহর নবী গরিবী হালাতকে পছন্দ করতেন। নবী শুধু 1 মাস রোজা রাখছেন, প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রাসূল রোজা রেখেছেন, ভাতের অভাবে না। আজ দর্শন বিজ্ঞান সব এক আওয়াজে কথা বলতেছে আর বলতেছে মুহাম্মদের প্রত্যেকটা দর্শন তার উম্মতের জন্য শুধু পরকালীন ফায়দা নয়, শারীরিক রোগের ঔষধ। গবেষকরা বলতেছেন রোজা রাখলে পাকস্থলী তাজা থাকে, কিডনি তাজা থাকে, হার্ট শক্তিশালী হয়। আপনি রাখবেন না কেন? সোমবার দিন রোজা রাখবেন, মঙ্গল বুধবার খাবেন, আবার বৃহস্পতিবার দিন রাখবেন, শুক্র শনি রবিবার আবার খাবেন। টোটাল ব্যালেন্স হয়ে যাবে আপনার শরীরের জন্য খানা আর রোজা। রুহানি পাওয়ার তো আছেই, আর এটা এমন একটা আমল রোজা, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষেরা এই না খাওয়ার সাধনা করে। হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানরা রাখে, ইহুদিরা রাখে, বৌদ্ধরা রাখে। আমরা কই রোজা, ওরা বলে না খাওয়ার সাধনা, আর আমরা রোজাকে বলি আল্লাহ পাওয়ার সাধনা, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর সাধনা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। হাসরের ময়দানের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া দান করবেন। জমিনে যেদিন আমি আসছিলাম, আপনারা আসছিলেন, কলবের মধ্যে আমল নামায় কোনো গুনাহ ছিল না, আয়নার মতো স্বচ্ছ কলব দিয়ে আল্লাহ পাঠাইছিলেন। মা বাবার কারণে অনেক সন্তানরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। মা বাবার কারণে সন্তানরা নামাজ ছেড়েছে, কারণ পয়গম্বর বলেন, ও সন্তানের মা বাবা, 7 বছর যখন সন্তানের বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছরের সময় শাসন করা লাগলে শাসন করিয়া হলো নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বড় হলে কন্ট্রোলে রাখতে পারবা না, কোনো তাবিজেও কাজ হবে না। মোবাইল নিয়ে তামাশা করে, বাচ্চারে মোবাইল দিছে, বাচ্চা সারাদিন মোবাইল দেখে, ওদিকেই নজর, দেখতে দেখতে এখন বাচ্চা বোবা হয়ে গেছে, কথা বলে না। সেদিন এক আল্লাহর বান্দা একটা বাচ্চা নিয়ে আসছে, হুজুর একটু দম করেন। কি বিষয় কি? বলে কথা বলে না। বললাম তুই বোধহয় মোবাইল দিছো বাচ্চারে। কাহা মোবাইল দিস। মোবাইলের দিকে ধ্যান আর মোরাকাবা করতে করতে ডানে বামের খবর নাই। আব্বু বলে ডাক শিখায় না, আম্মু বলে ডাক শিখায়নি। বাচ্চারে মা বাপ কথা শিখায় না, ও বাদ দিছে। মোবাইল একটা দিয়া কথা শিখানো বন্ধ করে দিছে। ওই মোবাইলে দেখে ইংলিশ, উর্দু, হিন্দি এগুলো শিখছে, 2-1টা শব্দ আব্বু বলা শিখে নাই, আম্মু বলা শিখে নেই। সালাম তো পরের কথা। ইন্টারন্যাশনাল এক মহামারী এই মোবাইল।
এমন কোন সাইড নাই যেখানে এফেক্ট করে নাই। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। এক মোবাইলে কলবের গুনাহ করায়, হাতের গুনাহ করায়, চোখের গুনাহ করায়, কানের গুনাহ করায়। এটা তো গুনাহ। এবার আসেন গবেষকদের গবেষণা, চোখের পাওয়ার নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট, ব্রেন নষ্ট, চোখে ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা মোবাইলের পর শুরু হয়েছে। ছেলেরা লেখাপড়া করবে, আধা ঘন্টা বই পড়ার পরে বলে মাথা ঘুরায়, চোখ ব্যথা করে, তাকায় থাকতে পারি না। তো পরীক্ষা কেমনে দিবি? বলে নকলের রাস্তা খুলে দাও। নাই, উপায় নাই। লেখাপড়ার মান কই চলে গেল? হ্যাঁ, এই সাইজের ছেলে মেয়েরা তো দোয়া ইউনুস পড়া দরকার, যে আরো কয়েক বছর করোনা থাকুক, তাহলে বছরে বছরে অটো পাস লাভ দিয়ে চেয়ারে বসে বলবে আমি এখন এমবিবিএস ডাক্তার হয়ে গেছি। রোগী বাঁচাইতে না পারলেও মরার জন্য আমি রেডি। অটো পাস। আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে নিজেরে বাঁচাও যদি আল্লাহর আদালতের হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। কারণ ভয় এমন একটা পুঁজির নাম, ভয়ের কারণে মানুষ অন্যায় থেকে নিজেরে ফিরানো সম্ভব। ভয়, এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। এই ভয়টা মা বাবা সন্তানের মধ্যে যদি না থাকে, কোনোদিন মা বাবার সাথে অন্যায় করা বন্ধ করবে না। এই ভয়টা ছাত্রের মধ্যে যদি না থাকে, ওস্তাদের সামনে আদব রক্ষা করতে পারবে না, বেয়াদবি করবে। এই ভয়টা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে মানুষ কখনো কন্ট্রোলই নিতে পারবে না। আজকে এই ভয়টা ক্রমান্বয়ে কমে যাওয়ার কারণে মানুষ মানুষের জবাই করে, হত্যা করে। এমন একটা দিন আমার সোনার বাংলায় নাই, যেই দিনটা মানুষ মানুষের হত্যা করার মতো জঘন্য ঘটনা পাওয়া যায় না। ভাই ভাইকে জবাই করে, এরকম ঘটনা নাই? স্ত্রী স্বামীকে জবাই করে, এমনকি সন্তান তার মাকে জবাই করেছে। লাভ কি? যদি বুঝতো জবাই কেন করে, আমি কিছু পেতে চাই, কিন্তু কি লাভ হইল? পুলিশ এসে ধরে ফেললো, র্যাব ধরিয়া জেলখানায় নিল, ফাঁসির রায় হয়ে গেল। না দুনিয়া পাইলি না আখিরাত পাইলি, এই চিন্তা যদি মানুষ করত, জীবনেও কেউ কারো গলায় অস্ত্র ধরতো না। আর সরকার যদি একটা আইন করে দিতেন যে যত বড় অপরাধ করো শরীরের উপরে হাত তুলবি, তদন্ত ছাড়া তোর ফাঁসি। কোনো তদন্ত নাই, পুলিশ আছে, আইন আছে, র্যাব আছে, আদালত আছে, বিচার হবে কঠিন ভাবে তদন্ত আকারে। গায়ে হাত তুললি কেন? তদন্ত ছাড়া তোর আজীবন জেল। কোনো তদন্ত নাই, গায়ে হাত তুললি কেন? এরকম খালি 5টা এই আইনটা করে খালি 5টা জায়গায় পুলিশ লাগাই দিত, 5টা আসামি ধরত, আজীবনের জন্য জেল রায় দিয়ে দিত, আর এর মধ্যে কিছু ফিডা ফাডা লাগাইতো, টোটাল বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। আমার কথা আইনি কি? যারা একটু চায় যে হ্যাঁ করা যায় কিনা, এই নিয়ত করে কোন হুজুর যদি মাঠে নামে, তাহলে মুসল্লিরাও বলে না হুজুরের যা ভালো মনে করছিল, সুবিধা না। এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, কথা ঠিক নেই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
জীবনটা দেখতে দেখতে কয় বছর চলে গেল, এখন শরীরের শক্তি দুর্বল, কোন দিন গালের মধ্যে দাড়ি উঠলো জানছেননি, আবার সেই কালো দাড়ি কোন দিন সাদা হলো টের পাইছেননি, কোনদিন টের পান নাই। এই করোনায় কত প্রাণ চলে গেল, কত আপনজনেরা চলে গেল। এই রমজানে ঈদের দিন কত সন্তানেরা মা বাবারে নিয়ে কত আনন্দের ঈদ কাটাইলো, আবার কত মানুষ কত বান্দাবান্দি চোখের পানি ছেড়ে কান্না করে দিন কাটাইলো। ঈদ আর হয় নাই। হাসরের ময়দান বলতেছিলাম বিচার শুরু হবে ফজর থেকে, আজ জোহরের মধ্যে বিচার শেষ। বলে এই অল্প টাইমে কিভাবে সম্ভব? কয়েকটা জবাবের ছোট একটা জবাব দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি। আল্লাহ তাআলার কুদরতের দ্বারা সম্ভব। এখানে আর কোনো কথা নাই। যুক্তি চাইলে, জবাব চাইলে আরো কয়েকটা জবাব আছে না। আমরা মুমিন, আমার মাওলার কুদরতকে আমরা মেনে নিই এইভাবে যে মাখলুকের দ্বারা যা সম্ভব না, খালেকের দ্বারা তা সম্ভব। এর উপরে ঈমান আমগো আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা বিচার শুরু করবেন। আধা বেলায় বিচার শেষ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমলনামা কারো ওজন দেওয়া হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখে নবী কান্না করতেছেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কাঁদেন কেন? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে যাওয়ার কারণে কান্না করি। কি উপায় হবে ওই হাসরের মাঠে আমার উম্মতের? কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর অবস্থা হবে যেদিন নবীদের কোনো গুনাহ নাই। আছে কে? যুবকেরা, মুরব্বীরা, নবীদের কোনো গুনাহ আছে? হালকা পাতলা? সমস্ত নবীরা নিষ্পাপ। বলেন সমস্ত নবীরা? যদি কেউ সন্দেহ করে তার ঈমান, সমস্ত নবীরা নিষ্পাপ। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে, নবীরা যাদের কোনো গুনাহ নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। নবীর হাদিস, ও দুনিয়ার উম্মতের দল, কেমন ভয়ঙ্কর অবস্থা হলে যে নবীরা আল্লাহর পাঠানো পয়গম্বর তারা কান্না করবেন আর বলবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জান আয়েশাকে নবী বলেন, এ তো পুরা মাঠের অবস্থা হবে খারাপ। এর মধ্যে আরো তিনটা জায়গা হবে আরো ভয়ঙ্কর। একটা হবে আমলনামা দেওয়ার সময়, আর একটা হবে ওজন দেওয়ার সময়, আর একটা হবে পুলসিরাত পারি দেওয়ার সময়। বড় ভয়ঙ্কর। এই তিন সময় মানুষ এতটাই যে বেকারার হয়ে চিৎকার দিবে, আপন আপন বলতে কেউ তখন পরিচয় দিবে না। মা বলবে, সন্তান তুই আমার সন্তান, তোরে নিয়ে বড় কষ্ট করেছি, আমাকে একটা নেক দিলে আমি জান্নাত পাবো, একটা নেকের অভাব। সন্তান বলবে, আমি মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসি নাই, তবে তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই মিয়া, অনেক দ্বন্দ্ব, অনেক মতনৈক্য, দলাদলি আছে না নাই? আচ্ছা বলেন তো, তাবলিগলা আবার চরমনাই, আবার সারসিনা, বাহাদুরপুর, নানুপুর রাজনৈতিক দলের মধ্যে যত মতবিরোধ থাক, কোন দলে কি বলছে নামাজ লাগে না? বলছে? তাহলে নামাজ কেন পড়েন না? যেটা ইখতিলাফ নাই এটা তো করবেন। পাঁচ বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই।
কমপক্ষে 5 বেলার নামাজ পড়বা। এখানে এতগুলো মানুষ সবাই চায় ধনী হতে, নাকি এমন কেউ আছে যে আমার টাকা লাগে না? এরকম কেউ আসেননি? আরে আঙ্গুলের মধ্যে পাথরের আংটি লাগাইছে, এত আংটি কেন? ধনী হওয়ার জন্য। এই আকিক পাথর, এই পাথর সেই পাথরে ধনী বানায়, ভাগ্যের চাকা ঘুরাইয়া দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানানোর মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও দুনিয়ার মানুষ, তোমরা ফকির, আমি আল্লাহ ধনী। আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। অতএব ধনী বানানোর মালিক কে? আল্লাহ কয় আমি ধনী বানাই, আমি গরিব বানাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা ব্যতীত তোমার আর কোনো ইলাহ নাই, কোনো রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, তোমাকে সম্মানের জায়গায় বসানোর মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিব, আমি আল্লাহ তোমাকে আবার সম্পদ কমাইয়া দিব। অতএব যদি তুমি ধনী হতে চাও, কোনো তাবিজ লাগবে না। মদিনার নবী বলেন 5 বেলার নামাজ যদি ঠিকমতো আদায় করো, 1 নাম্বার পুরস্কার তোমাকে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। আরো আস্তে করে বলেন, মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌরকুন্দর মানি আজদিল সাদিকুন। নামাজ কয় ওয়াক্ত? মাঝে মাঝে 2 ওয়াক্ত সারার মতো অনুমতি পিসাবরা দিছেনি না, তাই ফির হইল কেমনে? ফির যদি 2 ওয়াক্ত ছুটি না দিতে পারে, সেটা ফিরের পাওয়ার হইল। এর মধ্যে একজনে বলি এই ফালাইছে, হুজুর আলহামদুলিল্লাহ আমগো পিসাব বলছে নামাজ লাগবেই না। তারপরে বলছে তোরে যদি আমি জান্নাতে নিতে না পারি তো আমি কি এর ভিড়? তোর আবার নামাজ কেন? তোরটা আমি করব। তোর যত নেক আমল লাগবে আমি করব, তোর কিছুই লাগবে না। তাহলে পীর আর মুরিদের সম্পর্ক কি? বলে আমি তোরে বিনা হিসাবে জান্নাতে পার করায় নিব, আর তোর কাজ হইল যত দুনিয়ার হাদিয়া আছে সব আমার দরবারে বাড়াবি, যত টাকা পয়সা হাদিয়া সব আমাকে দিবি, আর আমি তোরে জান্নাতে নিব। হ্যাঁ, আল্লাহর নবী কাঁদতেছেন, আম্মা জান আয়েশা বলেন কেন কাঁদেন? কয় আল্লাহর রহমত ছাড়া হাসরের ময়দানে কেউ নাজাত পাবে না। আম্মা জান আয়েশা বলেন নবী আপনি? নবী বলেন আল্লাহর রহমত না থাকলে আমিও নাজাতের দরজা পাবো না। নবীজির কোনো গুনাহ আসেনি? আছে। এরপরও নবী দৈনিক 100 বার কমপক্ষে ইস্তেগফার পড়তেন। ও ভাই, নবীর আমলগুলোকে হিন্দুরা করবে, আপনারা মুসলমান কেন করেন না? ও আল্লাহর কোরআন মিথ্যা। এই যুবকেরা মিথ্যা। ও ভাই, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আজকে আমি বক্তা হইয়া বাংলাদেশে ঘুরি, কি ভাইরা আমার, আজ আমি বক্তা হইয়া ঘুরি, কত ভাব, কিন্তু এই ভাবের সীমানা কত? কয় 3টা সাদা কাফনে যেদিন প্যাকেট হয়ে যাব সব ভাব বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সাদা কাফনে ঢোকার পরে উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ। সব শেষ বাহাদুরি। ও যুবক,
কে বুড়া কে যুবক লেখা থাকবে, কে চরমনাই কে তাবলিগ আলাদা হবে। তাবলিগ ওয়ালাদের কাফনের কালার হবে কালো, চরমনাই ওয়ালাদেরটা হবে সবুজ। না সব সমান? ওই সবুজ ওই নমুনা কিন্তু মরার আগে আল্লাহ হজে দেখায় দিছে। মরার আগে একটু মরণের বাহানা কর, মরার আগে মরণের ওই মক্কায় গিয়া দেখো কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে জুয়ান কে বুড়া ভেদাভেদ নাই। সবার জুতা খোলো, টুপি খোলো, গেঞ্জি খোলো, লঙ্গি খোলো, সাদা দুইটা কাপড় পরো, তোমরা আখিরাতের যাত্রী। কি ওখানে গিয়া তুমি যা চাইবা করিবে, যে আওয়াজ তোমারও একই আওয়াজ, আলাদা কোনো স্লোগান নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই তোমরা আমার মাওলার কবর পথের যাত্রী, তোমরা আমার মাওলার আশিকার পাগল। ওই মাওলার ইশক আর মোহাব্বত আর পাগলামির পরিচয় দিয়া ওখানে সব একাকার হয়ে যাও। কে ধনী কে গরিব জানার দরকার নাই, ধনীরও যেই আওয়াজ গরিবেরও সেই আওয়াজ। ও আল্লাহ, তোমার দরবারে আমি আশিক পাগল হাজির হয়ে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ভেদাভেদ বুলাই দিছে ওই জায়গার মধ্যে। ও অহংকারী ধনী, তোমার কিসের পাওয়ার? গরিবেও যা কইতেছে ধনী তুমি তাই কইতেছো, কিসের আলাদা পাওয়ার? ওখানে আওয়াজ জোরে জোরে দিবা, লাব্বাইকের আওয়াজ। ধনীরা কইবা আমগো আওয়াজ এত দিলে গরিবের সমান হবে, এটা হয় না। কয় কাম হবে না, সব এক আওয়াজ দাও, স্বাভাবিক আওয়াজ দিতে হবে, চালাকি চলবে না। ও আল্লাহর বান্দারা, ওখানে কিন্তু চরম একটা শিক্ষা আল্লাহ দিলেন। চিরন্ত এই অবস্থায় তোমার কবরের পথে রওনা দিতে হবে। কিসের বাহাদুরি করো রে বাবা? কে বড় কে ছোট, মরণের পরে কোনো ভেদাভেদ নাই। তুমি আমি যেমন দুনিয়াতে আসছিলাম এক, মরণকালেও হয়ে যাব এক। তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। কবরের সাইজও, কাফনের কালারও। এরপরও কেন বুঝো না রে মুমিন? ও যুবক, তোমাকে তো আমি একবারও বলতে চাই না তুমি আমগো মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা বড় বুজুর্গ হয়ে যাও। তুমি আমগো মাদ্রাসায় আসো, কোরআন পড়ো, হাদিস পড়ো, স্কুল কলেজে তালা লাগাও, তাও বলি না। যদি ভুলেও বলে থাকি তওবা, মাপ চাই। বরং আমি তোমাকে আশ্বাস বাণী দিয়া কলিজা দিয়া দোয়া করার স্বার্থে বলে গেলাম, স্কুলে পড়ো ছাড়বা না, কলেজে যারা পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো, ওই লেখাপড়া ছাড়বা না। তুমি যুবক সন্তান, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন তুমি কলামিস্ট হও, সাংবাদিক হও, তুমি প্রফেসর হও, তুমি এসপি ডিসি হও, আমাদের মুসলমানের জন্য বড় গৌরব। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া 5 বেলার নামাজি আছে না নাই? তুমি পারবা না কেন? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হালাল খায়, হারাম খায় না, 5 বেলার নামাজ পড়ে, দাঁড়িয়েও আছে নাই? তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা যদি মিথ্যাই প্রমাণ দিতে পারো, এখন দাও, আমি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গানে নেমে যাব, আর জীবনে আল্লাহর কথা বলবো না। তুমি কেন? তোমার থেকে বড় বড় বেঈমানেরা কম প্রচেষ্টা করে নাই। ১,৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা অক্ষরের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারলো? পারে তো নাই, বরং তারা মাথা নত করে মুসলমান হয়েছে। জীবনে নবীকে দেখে নাই, নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। কিন্তু তুমি মুসলমান, তুমি নবীর আশিক। তোমার মাথায় কেন টুপি নাই? নবীর তরিকায় কেন চুলটা কাটো না? আঙ্গুল কাটার আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর তরিকা আছে না নাই? আল্লাহর জাতের কসম, মদিনাওয়ালা নবীর আদর্শ ছাড়া
অন্য কোন আদর্শ যদি দেখাইতে পারো নবীরটার থেকে ভালো দেখাও, আমি নবীরটা বাদ দিয়ে সেইটা গ্রহণ করব, দেখাও। কিন্তু তোমার থেকে মহাপণ্ডিতেরা বহু আবিষ্কার করলো আদর্শ। আব্রাহাম লিঙ্কনের আদর্শ ফেল, মাও সেতুনের আদর্শ ফেল, লেনিনের আদর্শ ফেল, কালমার্সের আদর্শ ফেল, পেলেটোর আদর্শ ফেল। এক কথায় বললাম, দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ নাপাক, আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো একমাত্র পাক। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। ও আল্লাহর বান্দারা, আজকে আমি এক দলের মানুষ, তুমি ভিন্ন দলের মানুষ, কিন্তু চিন্তা করো যেদিন তোমাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া কবরে রেখে মাটি চাপা দিয়া সব চলে যাবে, ওই জায়গায় দুইজন ফেরেশতা চলে আসবে, তিনটা প্রশ্ন করবে সবার বেলায়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান হুজুর সব লাশের ক্ষেত্রে মাইয়তের ক্ষেত্রে প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন কান্না করে করে নবীর দরবারে হাজির। বলবো নবীজির দরবারে কান্না করে হাজির। নবী বললেন, ওমরে ফারুক আপনি কাঁদেন কেন? একটা যুবক আমার দরজায় এমন চিৎকার শুরু করছে, আমারও কান্না শুরু হয়ে গেছে। যুবক কই? বলে ঘরের বাইরে। ভেতরে ঢুকতে বলেন, ঢুকতে বলল। যুবক এবার ভেতরে ঢুকলো। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াটা কিছুই না, এত বাহাদুরি করি, কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, সব একাকার। আজকে ফেরাউনের নামটা পর্যন্ত পৃথিবীর মুমিন কেন কোনো বেঈমানেরাও গ্রহণ করে না। যদি বেঈমানের এখন মাসে মাসে 1 লাখ টাকা দিব, সন্তানের নাম রাখবি ফেরাউন, রাখবে কেউ? বাঙালি রাখলে রাখতে পারে, কারণ 1 লাখ টাকার লোক, কি ঠিক না? চিন্তা করবে, ঠিক আছে 1 লাখ টাকা দিবেনি, কয় দিমু, তাহলে কয় রাইখা দিলাম গোপনে, পরে তওবা করে নিন। এই বিপদে 1 লাখ টাকা কি কম নি? আপনি হাসেন কেন? অসম্ভবের কি? সারা দুনিয়ার বেদিনের ঘর তালাশ করো, রহিমা নামে কোন কন্যা পাবা? থাকলে দাও, 50,000 টাকা আমি তোমার হাদিয়া দিন। একটা বিধর্মীর ঘরে রহিমা নামের কোন মাইয়া পাও? আছে? ভাই যুবকেরা বলো, আব্দুর রহমান নামের কোন যুবক? কিন্তু মুসলমানের ঘরে 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 বিধর্মীদের নাম আছে না নেই? অথচ নবীর স্পষ্ট হাদিস, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দেখবে বান্দার কোন নাজাতের ওসিলা নাই, যদি শেষ ম্যাচ দিয়ে দেখবে একটা নাম আছে ইসলামী লাইনে, আল্লাহ বলবেন এই নামের বরকতে যাও, তোমারে জান্নাত দিয়ে দিলাম। আমি ইসলামের মধ্যে নামের অভাব পড়ছে না? তা সন্তানের নাম বেরাস কেন, ফায়ার কেন, রৌদ্র, বৃষ্টি, খুশি, হাসি, হৃদয়, আরো কত কিছু যেগুলি উচ্চারণ করতেও লজ্জা হয়। সন্তানের নাম নদী, সাগর, আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। স্পষ্ট হাদিস, একটা নামের বরকতে হাসরের দিন জান্নাত পাবে। ভাইরা আমার,
ওই যুবক নবীর কাছে কান্না করতেছেন। নবী বলেন, এই যুবক তুমি এত অঝোর দ্বারায় কাঁদো কেন? কয় গুনাহ করেছি। গুনাহ করেছো, আমার মাওলা পাকের রহমত সম্পর্কে তোমার কি ধারণা নাই? বলে, ও পয়গম্বর, আমার মন বলে আল্লাহর রহমত থেকেও বড় গুনাহ করেছি। কয় জমিন থেকেও বড়? কয় হ্যাঁ। আসমান থেকেও বড়? কয় আসমান থেকেও বড় গুনাহ করে ফেলেছি। এইভাবে বলতে 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 এক পর্যায়ে যুবক বেহুশ হয়ে গেল। এবার নবী বলে, এত কইতেছো, গুনাহটা কি বল? আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে, পয়গম্বর, এত মারাত্মক অপরাধ আমি করেছি। মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায়, আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই। লাশের কাফন চুরি করে নিয়ে যাই। কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাঁদাইতেছে। এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী, তার ইন্তেকাল হয়ে গেল। কবরের মধ্যে সবাই দাফন করলো, কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটার কাফন নিয়ে আমি যখন টান দিয়া চলে যাইতেছিলাম, পেছন দিক থেকে আওয়াজ। এক পর্যায়ে আমি আবার ওই লাশের সাথে জিনায় লিপ্ত হয়েছিলাম। এরপরে যখন কাপড় নিয়ে রওনা দিলাম, হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল, আওয়াজ দিয়া বলে, রে বেঈমান, আমি একটা যুবতী নারী, কাফনটা সরাইয়া তুই এমন উলঙ্গ কেন করেছো? আমার ডানে বামে লাশের অভাব নাই, এমন অপরাধ কেন করলি? দ্বিতীয়ত, তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে? ও নবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, বেহুশ হয়ে গেলাম। নবীজি বলেন, এই আল্লাহর দুশমন, তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও। আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো, না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নেই। আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল। নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই, কান্না করে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। ও আল্লাহ, আমার কি নাজাতের কোনো দরজা নাই? অপরাধ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে রে আল্লাহ। চোখের অপরাধ, হাতের অপরাধ, জিহ্বার অপরাধ, কানের অপরাধ। ও আল্লাহ, যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে, আমারে তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানায় দেও যেন তুমি আমারে মাফ করেছো। যুবক কান্না বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসিও রে মুমিন। হাসলে কলব মরিয়া যায়, কলবের মধ্যে আর আল্লাহর মহব্বত থাকে না। বেশি কান্না করো। নবীজি স্পষ্ট হাদিসে বলেন, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করো, এক ফোঁটা চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম করে দেবে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না। এই চোখের পানি সারিয়া ওস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না। ওই মা বাবা, ওই ওস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে 99 গুণ মায়া মোহব্বত বেশি। বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়ায় ডাক দেয়, গুনার কথা স্মরণ করে তওবা করে, আল্লাহ বলেন আমার কুদরতের জোশ এসে যায়, আমি বান্দার জীবনের গুণ এক ফোঁটা চোখের পানির বরকতে এমন ভাবে মাফ করে দেই, বান্দা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 80 বছর পর্যন্ত গুনাহ করিয়া পাহাড় বানাইছি, আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুনাহ একটা সেকেন্ডে মাফ করিয়া তারে পবিত্র বানাইয়া দেই। আমি আল্লাহ তার নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দেই। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আল্লাহর কাছে তওবা করেন, গুনার কথা স্মরণ করে। এই পরিমাণ গুনাহ জীবনে করেছি, আমলনামার দিয়ে তাকাইয়া এখনো সময় আছে তওবা করার। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। কত সন্তানেরা মা বাবা হারাইয়া অসহায়, কত মা বাবা সন্তান হারা অসহায়, কত আল্লাহর বান্দা স্ত্রী হারা, কত স্ত্রী স্বামী হারা হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায়। কয়দিন আর দুনিয়াদারি কিছুই না রে বাবা। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমরা নবীর তরিকা মানিয়ে যারা চলার চেষ্টা করি, কই আমাদের তো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। দুনিয়ার সব বেঈমানেরা পেছনে লাগছে ইসলাম বন্ধ করে, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য। আল্লাহর হাজার শুকর, এত দুশমনের মাঝেও আল্লাহর কোরআন এবং সুন্নাতওয়ালারা এখনো সম্মানে আছে, ঠিক কিনা? অতএব আমি যুবকদের বলবো, এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলো। নবীর তরিকার বাইরে তোমার জিন্দেগি চালাইলে কোনো লাভ হবে না। তোমার মতো আমার মতো কত যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আমার গোলাম হতে বলি না, কোন পীরের গোলাম হতে বলি না, তাবলীগের গোলামি করতে বলি না, কোন রাজনৈতিক দলের গোলামি করতে বলি না। একমাত্র বলি আল্লাহর গোলাম হও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই যুবক এমন কাদাই যে কাঁদলো, তুমিও যদি চোখের পানি ছেড়ে এখনো বলতে পারো, দয়ার মালিক, এই ময়দানের মধ্যে তুমি দিলের হালাত জানতেছো। আমার মতো গুনাহগার এই ময়দানে হয়তো কেউ নাই রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই এত পরিমাণ অপরাধ করেছি, অপরাধের খবর আমার মা বাবা আপনজনেরা জানলে কেউ সম্মানের চোখে তাকাইতো না। আজকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা নিয়ে চলবো। সমস্ত নবীরা যেই দিনের দাওয়াত দিছেন ওই দাওয়াত অনুযায়ী চলবো। নবীর সুন্নতের বিপরীত চলবো না। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না। মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না। আজকে থেকেই তওবার নিয়ত যদি করতে পারো, আল্লাহ তাআলা দরজা খুলিয়া দিবেন ওই যুবকের কান্নার উপরে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীর সামনে গিয়া বলে, ও পয়গম্বর, ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার নবী ওই যুবকের ডাকলো আর বলল, যুবক, তোর চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। তোর ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন, গুনাহ যারা করিয়া ফেলছো শয়তানের ধোকায় পড়িয়া, আমি আল্লাহ চাই না তোরে জাহান্নামে দিব। আমি আল্লাহ ওয়াদা করলাম, গুনাহ করিয়াও যদি গুনাহ থেকে তওবা করিয়া নিজেরে বাঁচাইতে পারো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে পারবা না। ওই ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে যদি তওবা করো, আমি জান্নাতুল মাওয়া তোমার স্থায়ী ঠিকানা বানায় দিব। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করেছেন। একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার জবানের আদর্শ ব্যবহার এত সুন্দর, মুরব্বীরা খুশি হয়ে দোয়া করবেন, ওলামায়ে কেরাম খুশি হয়ে দোয়া করবেন। এই আদর্শ মা আপনাকে শিখাইতে হবে সন্তানেরে। এজন্য নবী বলেন, ও দুনিয়ার মা বাবা, সন্তান 7 বছরে যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর যখন হবে শাসন লাগলে শাসন